হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি মোটর স্পিড কন্ট্রোল রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে, এগুলো অ্যানালাইসিসের জন্য। তো দেখুন, এটি থেরেজার বইয়ে 30.12 নাম্বার এক্সাম্পল, এবং দেখুন কোশ্চেনটিতে বলছে এ 240 ভোল্ট DC shunt motor has an armature resistance of 0.25 ohm and runs at 1000 rpm, taking an armature current of 40 ampere. It is desired to reduce the speed to 800 rpm. অর্থাৎ 1000 থেকে 800-তে নিয়ে যাওয়া হয়েছে, আর আর্মেচার কারেন্ট শুরুটার জন্য 40 অ্যাম্পিয়ার, 240 ভোল্ট আমাদের বাই ডিফল্ট এটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ ধরি। ঠিক আছে, তো এক নম্বরে কি বলছে, ইফ দ্য আর্মেচার কারেন্ট রিমেইনস দি সেম, অর্থাৎ আর্মেচার কারেন্ট যদি সেম থাকে তাহলে কতটুকু অ্যাডিশনাল রেজিস্ট্যান্স আমার সিরিজে লাগাইতে হবে উইথ দ্য আর্মেচার সার্কিট, এটা একটা চাইছে। আর দুই নম্বরে দেখুন চাইছে, ইফ উইথ দ্য অ্যাবাভ অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট আর্মেচার কারেন্ট ডিক্রিজেস টু 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বলছে এটা 40 অ্যাম্পিয়ারই রাখতে এবং পরে 20 অ্যাম্পিয়ার রেখে দেন আমাদের স্পিডটা কত হবে, এই দুটো জিনিস আমাদের অ্যানালাইসিস করতে হবে। তো দেখুন, তার জন্য আমি প্রথমে যে কাজটা করব, আমাদের বেসিক সার্কিটটা আঁকিয়ে নেব। তো এটা হচ্ছে আমার ফিল্ড, দেন আমাদের কত আর্মেচার রেজিস্ট্যান্স, তো সেটা পরে আমাদের আর্মেচার, এ আমাদের মার্কিং হয়ে গেল। দেন আমাদের একটা টার্মিনাল ভোল্টেজ আছে, তো সেই টার্মিনাল ভোল্টেজটা অবশ্যই ফিক্স, যেহেতু কোথাও বলে যায় টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে। সো আমার অবশ্যই এই টার্মিনাল ভোল্টেজটা ফিক্স, এবং ফিক্স ভোল্টেজটা হচ্ছে 240 ভোল্ট। প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস সব কেটেই এই টার্মিনাল ভোল্টেজ ফিক্স, কারণ কোশ্চেনে কোথাও বলে নাই যে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, ফাইন। দেন আমাদের প্রথম ক্ষেত্রে দেখুন আর্মেচার কারেন্টটা দিয়ে দিচ্ছে 40 অ্যাম্পিয়ার। তো আমরা আমাদের যেহেতু একবার 40 একবার 20, তো আমরা কমনভাবে সেটাকে আই এ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তো আমাদের আর এটা কি ফিক্স, প্রথম ক্ষেত্রে 0.25, পরে আবার চেঞ্জ হয়েছে হোয়াট এভার। তাইলে আমরা যে কাজটা করি, এটাকে আমরা আর এ দ্বারা প্রকাশ করি। জাস্ট এইটা দেখে আমরা বুঝবো যে আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে এইটাই। আর ইবিটাও চেঞ্জেবল ভ্যালু, সো এটাকে কমন ইবি দ্বারা প্রকাশ করে রাখলাম। আর এইটার ব্যাপারে কোনো ইনফরমেশন নাই, সো আমি এটা জাস্ট নেগলেক্ট করতেছি, এটা আবার লাগবে ওরা। তো দেখুন প্রথম ক্ষেত্রে আমি ইবি ওয়ান, আমি এরপরের স্টেপে সবসময় আমি করি হচ্ছে ইবি ওয়ান ক্যালকুলেশন। তো কত আসে দেখি, ইবি ওয়ান ইজ ইকুয়াল টু কত, 240 থেকে জাস্ট মাইনাস করে দিতে হবে কত, আর্মেচারের অ্যাক্রসের যে ড্রপটা, অর্থাৎ আইএ ইন্টু আর এ। তো প্রথম ক্ষেত্রে আইএ কত, 40 অ্যাম্পিয়ার, তাহলে 40 গুণ আর এ। তো আর এর ভ্যালু কত, আমার হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 0.25 ওহম। সো আমি 0.25 বসাচ্ছি। তো 40-এর 4/1 মানে 10, 240 থেকে 10 বাদ দিলে আমার থাকে 230 ভোল্ট। ফাইন। দেন আমার কি লাগবে, আমাদের ইবি টু লাগবে। ঠিক আছে, তো ইবি টুটা আমার বেসিক্যালি কত হবে, তো আমি করতেছি এখন 1 নাম্বারটা অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে ইবি টুটা আমার দেখুন, আমার ইনিশিয়াল ভোল্টেজ ওই মানে টার্মিনাল ভোল্টেজটা 240, সেখান থেকে মাইনাস হবে কত, আর্মেচারের অ্যাক্রসের ড্রপটা। তা আর্মেচার কারেন্ট কত, দেখুন প্রথম ক্ষেত্রে আমার আর্মেচার কারেন্ট বলছে রিমেন্স দি সেম, অর্থাৎ 40 ছিল, এখানে 40ই থাকবে। বাট আর্মেচার কারেন্ট চেঞ্জ করতে হইলে, সেম রাখতে হইলে অবশ্যই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হবে, এবং দেখি কি বলছে। হ্যাঁ, এই যে বলে দিচ্ছে, ফাইন্ড দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড ইন সিরিজ, অর্থাৎ এখানে ছিল 0.25, এখন এর সাথে এক্সট্রা করে বলেই দিছে সিরিজে কানেক্টেড, তার মানে আমি এক্সট্রা করে মনে করলাম আর পরিমাণ রেজিস্ট্যান্স লাগানো হইলো। তাহলে বেসিক্যালি এটা আমার আসতেছে, এটাকে একটু সিম্পলিফাই করে নিলে আননোন হিসেবে থাকতেছে, থাকুক হোয়াট এভার, এই আরটাই আমরা হিসাব করব। তাহলে আননোন হিসেবে আমার এই ভ্যালুটা আসতেছে 230 মাইনাস আমার কত, 40 আর। ফাইন, এখন আমার কি লাগবে, আমাদের এখন দেখি বাদ বাকি ডাটাগুলো কি বলছে। বাদ বাকি দেখুন, আমাদের স্পিডের কথা বলছে, n1 ইকুয়াল টু 1000 rpm, প্রথম ক্ষেত্রে স্পিডটা ছিল 1000 rpm।
দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত? তো দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটাও আমার দিয়েছে 800 আরপিএম। আর দেখুন ফ্লাক্সের কথা আমাদের কোশ্চেনে কিন্তু কিছুই বলে নাই। সো যদি কেউ কোনো ইনফরমেশন না থাকে অবভিয়াসলি সেটাকে কি ধরে নিব? অবভিয়াসলি আমরা কনস্ট্যান্ট ধরে নিব। ঠিক আছে, যেরকমটা এর আগের ম্যাথগুলোতে দেখেছেন সেই সেম সিস্টেম। যদি ফ্লাক্সের কথা কিছু বলতো যে আমার ভেরিয়েশন বা কিছু একটা এরকমভাবে ইনডিরেক্টভাবে ডাটা দেয়া থাকতো যদি ভেরিয়েশন হইতো, বাট এখানে যেহেতু ডাটা নাই সো আমাদের ফ্লাক্সটা আমাদের লাগবে না। সো আমাদের ইবি ইজ ইকুয়াল টু আমরা জানি ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। তো সেখান থেকে ফাই আর এন ভেরিয়েবল, বাদ বাকি সব কনস্ট্যান্ট, তার ভিতর ফাইটাও এখানে কোশ্চেনে ভেরিয়েবল। সো আমাদের জাস্ট সিম্পলি ইবি ইজ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ ইবি টু ডিভাইডেড বাই ইবি ওয়ান, যেহেতু প্রপোর্শনাল টু এন সো আমাদের ইবি টু ডিভাইডেড বাই ইবি ওয়ান is equal to n2 divided by n1, n2 divided by n1। তাহলে এখন আমরা হিসাব করব, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। জাস্ট ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে ইবি2 এর ভ্যালু হচ্ছে কত? 230 মাইনাস 40 আর 230 মাইনাস 40 আর নিচে কত? নিচে ইবি ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার কত? 230ই। আর n2 হচ্ছে আমার কত? n2 এর ভ্যালুটা 800 আরপিএম, এই যে 800 আরপিএম, সো 800 লিখলাম। আর n1 এর ভ্যালুটা হচ্ছে আমার 1000 আরপিএম। ব্যাস, এখন জাস্ট আর এর ভ্যালু যা রিটার্ন করবে সেটাই, এক নাম্বারটা সলিউশন হয়ে যাবে এর মাধ্যমে। তাহলে আর এর ভ্যালুটা আমার আসতেছে, দেখুন আমরা যদি একটু হিসাব করি, 800 ডিভাইডেড বাই 1000, আমি একবার হিসাব করতেছি, আর গুণন টার গুণন সব কিছু করে, ইন্টু 230 মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই 40, আমার আসতেছে 1.15 ওহম। তাহলে এটাকে একবার হিসাব করে আমি 1.15 ওহম, আপনাদের একবার হিসাব করতে যদি সমস্যা হয় তাহলে ভেঙে ভেঙে দুই একটা লাইন করে জাস্ট একটু হিসাব করে দিবেন। তাহলে 1.15 ওহম। তাহলে হয়ে গেল এক নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার দেখি দুই নাম্বারে কি বলছে। তো দুই নম্বরে বলছে আমাদের কারেন্টটা এই অবস্থায় চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা সিনারিও বলেছি। ইফ উইথ দ্য অ্যাবাভ অ্যাডিশনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা এবং আর্মেচার রেজিস্ট্যান্স থাকা অবস্থায় আমাদের আর্মেচার কারেন্ট ডিক্রিজেস টু 20 অ্যাম্পিয়ার। তাই নিঃসন্দেহে আমাদের এখন ইবি1 ইবি2 আগে হিসাব করব আমরা। তো ইবি1টা কত? ইবি1 এর সাথে আমি ওইটা হিসাব করব কম্পেয়ার করে। তাহলে ইবি1টা এই যে এটাই 230, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের নতুন যে ইবি 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 ভ্যালুটা সেটাকে আমি ধরে নিচ্ছি ইবি3, ঠিক আছে। জাস্ট আমরা ইবি1 এর সাথে ইবি3 এর কম্প্যারিজন করতেছি। আমরা চাইলে ইবি2 এর সাথে ইবি3 এর কম্প্যারিজনও করতে পারতাম চাইলে, ঠিক আছে। সো আমি ইবি3 এর সাথে 1 এর সাথে 3 এর কম্প্যারিজন করতেছি। তাহলে ইবি3টা বেসিক্যালি কত হচ্ছে দেখুন, 230 মাইনাস আইএটা কত এখানে বলছে 20 অ্যাম্পিয়ার। তাহলে 20 ইন্টু আর এ হচ্ছে 0.25 প্লাস এক্সট্রা কত রেজিস্টর অ্যাড করতে হবে বলেই দিছে কোশ্চেনে, উইথ দ্য অ্যাবাভ অ্যাডিশনাল রেজিস্ট্যান্স, মানে এই 1.15 সহ। তাহলে এইখান থেকে আমাদের সরি 1.15 সহ। তাহলে এখান থেকে আমরা একটা ইবির ভ্যালু পাবো। তো কত আসে দেখি, ইবির ভ্যালুটা আমার আসতেছে 1.15 প্লাস 0.25 ইন্টু 20 তো বলছে, হ্যাঁ 20, 230 মাইনাস অ্যান্সার 202 ভোল্ট, হোয়াট এভার 202 ভোল্ট। এবার আমরা দেখবো হচ্ছে 230 ভোল্ট থাকা অবস্থায় এন এর ভ্যালু কত ছিল। 230 ভোল্ট থাকা অবস্থায় আমাদের এন এর ভ্যালু নিঃসন্দেহে ছিল কত, 1000 আরপিএম, এই যে N1 1000 আরপিএম। তো এই ক্ষেত্রে আমাদের N3টা কত, নতুন স্পিড N3টা আমার কত হবে এটাই বের করতে হবে। তাহলে N3 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা জাস্ট একটু আগে যে এইখানে যে ফর্মুলা ইউজ করছি সেম এই ফর্মুলাটা ইউজ করব।
তো আমি দেখুন EB3 ডিভাইডেড বাই EB1, এই যে এটা দেখে EB3 ডিভাইডেড বাই EB1 ইজ ইকুয়াল টু N3 ডিভাইডেড বাই N1। এটা অ্যাপ্লাই করছি, তাহলে কত EB3 এর ভ্যালু? EB3 এর ভ্যালু হচ্ছে 202 ডিভাইডেড বাই EB1। EB1 এর ভ্যালুটা আমার হচ্ছে 230, আর N3টা আমরা বের করব, আর N1 এর ভ্যালুটা অবশ্যই এটা RPM এ আসবে, কারণ N1 RPM এ দেওয়া, তাহলে 1000, N1 হচ্ছে 1000। তাইলে আমরা মনে হয় এখান থেকে N3 এর ভ্যালুটা পেয়ে যাব। দেখি হিসাব করে কত আসে। N3 ভ্যালুটা আমার আসতেছে 202 ডিভাইডেড বাই 230 ইন্টু 1000, 878 RPM। I think something is wrong. আমরা একটু চেক করি। এখানে 230 মাইনাস 20 ইন্টু 0.25, এটাকে আরেকবার একটু চেক করছি। 1.15 প্লাস 0.25, 1.4 20 ইন্টু 20, 28, 202। 202, এখানে 202 আর ওখানে 230। প্রথম ক্ষেত্রে স্পিড 1000 RPM, 212 দিলে আমার আসতেছে 212 ডিভাইডেড বাই 230, 1000, 921। -230 মাইনাস 20 ইন্টু 0.25 প্লাস 1.15, এটা 202 আসতেছে। $240। আচ্ছা, ও সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন এখানে কত বড় একটা মিস্টেক করে রেখেছি আমি। এইখানে এটা তো 230 হবে না, এটা বেসিক্যালি হবে হচ্ছে 240 হবে। ঠিক আছে, 240 থেকে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি 230-এ যায় 240 করলে এটা 212। সরি ফর দি ক্যালকুলেশন মিস্টেক, সময়ও কিছুক্ষণ নষ্ট হইল। জাস্ট এখানে একটু কারেকশন করে দিব, 212। তাইলে আমরা N3টা আমরা পাচ্ছি, আমরা যদি এখন হিসাব করি 212 ডিভাইডেড বাই 230 ইন্টু 1000, 921.739। তো আমি বলছি দশমিকের পরে RPM এ দশমিকের পরে সকল ডিজিট বাদ দিতে। তো অলওয়েজ এটাকে দশমিকের পরে সকল ডিজিট বাদ দিয়ে এটাকে আমি লিখবো হচ্ছে 921 RPM। যদিও বইতে থ্রেজার বইতে আমার 922 লেখা আছে, বাট 921 হবে সঠিক উত্তর। ঠিক আছে, থ্রেজার বইতে এর আগেও আমি বারবার বলেছি যে অসংখ্য মানে রেজাল্টের অসংখ্য গরমিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 921 RPM। তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।